सदर अकुआ खत्म नबूवत फाउंडेशन माद्रासा दारुल करार जामिया इब्राहिमिया महिला माद्रासार उद्योगे ऐतिहासिक शान रिसालत महासम्मेलनेर सम्मानित सभापति हजरत मौलाना मुफ्ती इस्माइल इब्राहिम दामद बरकातुहुम दिगर उलमाए कराम समवेत मुरब्बियाने आज़ाम जुबक भाइयेरा पर्दार अंतराले आमार सम्मानित मा ओ बोनेरा महान रब्बुल इज्जतेर दरबारे कलिमा ও শুকর আদায় করি সুস্থ রেখে এই রকম একটি দ্বীনি মজলিসে এসে বসার আল্লাহ তৌফিক দান করেছেন সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামের অনুমান হলো ১ নম্বর খতমে নবুয়ত ফাউন্ডেশন, ২য় নম্বর শান রিসালাত। অনেক বড় বিষয়, অল্প সময়ে এই মহান মহান বিষয়গুলোর উপরে আলোচনা করা খুব কঠিন। এরপরেও যেহেতু বর্তমান সময়ে মুসলমানরা আমাদের ইমানি শক্তি, ইমানি কুওয়া এবং আমাদের ইমান যে ধ্বংস হয়ে যাচ্ছে, এখান থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি, এই বিষয়ে দুই একটি আলোচনা আপনাদের সামনে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আমি পবিত্র কালামে পাকের একটা আয়াতে করিমার অংশ তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস তেলাওয়াত করেছি। আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি ইমানদার, ঠিক নেই? ইমানদার হওয়ার জন্য আমানতু বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান লাগবে, রাসূলের উপরে ঈমান লাগবে, ঠিক নেই? আল্লাহর উপরও ঈমান থাকতে হবে, রাসূলের উপরে ঈমান থাকতে হবে। এখন রাসূলের উপরে ঈমানটা কি? আমাদের রসুল অন্যান্য রসুলদের মতো রসুল, অন্যান্য নবীদের মতো নবী, এটা বিশ্বাস করলে হবে না। আল্লাহ রব্বুল আলামিনের বিধান হলো, আল্লাহ দুনিয়াতে একজন নবীকে নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন। এই নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ওনার সময় যখন শেষ হয়ে গেছে, উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আরেকজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই প্রথম নবীর হুকুম আহকাম বিধিবিধান যা ছিল, পরবর্তী নবী দুনিয়াতে আসার কারণে ওই নবীর সমস্ত বিধিবিধান রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের মতো নবী নন। তিনি সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন। কিয়ামত পর্যন্ত উনি সমস্ত উম্মতের জন্য নবী, সমস্ত আল্লাহর বনি আদমদের জন্য নবী। আর কোন নবী দুনিয়াতে, বলেন, আর কোন নবী দুনিয়াতে আসবে না। তাহলে আমাদের নবীর উপরে ঈমান কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু রাসূল নন, শুধু নবী নন, তিনি খাতামুর রাসূল, খাতামুন নবিয়্যিন, শেষ নবী। এটা বিশ্বাস করতে হবে, ঠিক না বেঠিক? কেউ যদি রাসূলকে শেষ নবী মানে না, শরীয়তের বিধান হলো সে মুমিন ইমানদার থাকতে পারবে না। তো ইমানদার না হলে কি হবে বলেন? কাফের। যারা রাসূলকে শেষ নবী মানে না, তারা ইমানদার না কাফের? বরাবরই কোন ইমানদার না কাফের? এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এই বন্ড নবী যারা মিথ্যা নবুয়তের দাবি করেছে, তাদের সিলসিলা জারি হয়েছে। রাসূলের জমানায় সর্বপ্রথম নবুয়তের দাবি করেছেন আসওয়াদ আনসি, এরপরে দাবি করেছেন মুসাইলামাতুল কাজ্জাব। এই ধারাবাহিকতায় 1400 বছরের ইতিহাসে বহু নবী মিথ্যা বন্ড প্রতারকের আবির্ভাব হয়েছে।
সর্বশেষ এই উপমহাদেশে একজন ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নাম শুনছেন নি আপনারা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কিভাবে নবী হলো তার পিছনে অনেক কাহিনী আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কাহিনী হলো আল্লাহু আকবার, কাছে কাদিয়ানীদের একটা আস্তানাও নাকি আছে, একাডেমি রোড। এই বিষয়ে পরে আলোচনা করব। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী কিভাবে হলো? আপনারা জানেন ব্রিটিশরা এই দেশে 200 বছর শাসন করেছে। 200 বছর রাজত্ব করার পর ব্রিটিশরা এসে সবচাইতে বেশি মোকাবেলার সম্মুখীন হয়েছেন আলেমদের মাধ্যমে। কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। বিশেষ করে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ভাতিজা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তার নাতি ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনারা সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ এবং জিহাদের ডাক দিয়েছেন। ইংরেজরা যখন সমস্ত ভারতবর্ষকে দখল করে ফেললেন, তখন শাহ আব্দুল আজিজ मुहद्दिस देहलवी फतवा दिलन, हिंदुस्तान दारुल हर्ब हो गई, हर मुसलमान के लिए अंग्रेज के खिलाफ जिहाद करना फर्ज है। हिंदुस्तान शत्रु कबलित राष्ट्र परिणत হয়েছে। প্রত্যেক মুসলমানের উপর ফরজ হলো ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা, এই দেশকে মুক্ত করা। এই ফতোয়া দেওয়ার কারণে 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে যুদ্ধ হয়েছে ইংরেজদের বিরুদ্ধে। রাজা রণজিৎ সিং এর বাহিনীর বিরুদ্ধে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ লড়াই করেছে। আপনারা জানেন সুলতান টিপুর নেতৃত্বে মহীশূরে লড়াই হয়েছে, নবাব সিরাজউদ্দৌলার নেতৃত্বে পলাশীর আম্রকাননে লড়াই হয়েছে, হযরত হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহর নেতৃত্বে আম্বালার যুদ্ধ হয়েছে, কাসেম নানুতুবি রহমতুল্লাহর নেতৃত্বে শামিলের যুদ্ধ হয়েছে। হাজার হাজার আলেমদেরকে তারা মেরে ফেললেন। কিন্তু এরপরও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ থামে না। ইংরেজরা কিছু বুদ্ধিজীবী বাড়া করে আনলেন। দেখবেন আমাদের দেশও আলেমরা যখন হক কথা বলে, আলেমরা যখন দ্বীনের কথা বলে, আলেমরা যখন কোরআনের কথা বলে, আলেমরা যখন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, সরকারে যারা থাকে তখন তারা কিছু বুদ্ধিজীবীদেরকে লেলিয়ে দেয়। ঠিক না বেঠিক? তখন বুদ্ধিজীবীরা বলে এরা মৌলবাদী হয়ে গেছে, এরা জঙ্গি হয়ে গেছে, এরা সন্ত্রাসী হয়ে গেছে। এই বুদ্ধিজীবীগুলো বুদ্ধি বিক্রি করে খায়। ঠিক না বেঠিক? আমাদের দেশে পেশাজীবী আসেনি, পেশাজীবীরা পেশা বিক্রি করে জীবন নির্বাহ করে, মৎস্যজীবীরা মাছ বিক্রি করে জীবন নির্বাহ করে, শ্রমজীবীরা শ্রম বিক্রি করে জীবন নির্বাহ করে, কৃষিজীবীরা কৃষি উৎপাদন করে এই পণ্য বিক্রি করে নির্বাহ করে। ঠিক না বেঠিক? আর আমাদের দেশে যারা বুদ্ধিজীবী, এরা বুদ্ধি বিক্রি করে নিজের জীবন নির্বাহ করে। এই বুদ্ধিজীবীরা মুসলমানদের ইমানও হয়, যেই সরকার আসে সরকারের মাথাও হয়। ঠিক না বেঠিক? সরকার বুদ্ধিজীবীদের কথায় আলেমদেরকে ধরে ধরে জেলে দিয়েছে। ঠিক না বেঠিক? 2021 সালে বিনা কারণে হিন্দুস্তানের একজন কসাই মোদিকে এই দেশে এনে এই দেশের মুসলমানদের অত্যাচার জুলুম নির্যাতন যখন প্রতিবাদ উলামায়ে ইকরাম করেছিল, হিন্দুস্তানের গুজরাট এবং কাশ্মীর অন্যান্য অঞ্চলের মুসলমানদের উপর নির্যাতনের মোকাবেলায় যখন আলেমরা সোচ্চার ছিল, এই সময়ে মোদিকে এনে বাংলাদেশের জমিনের উপরে একজন কসাইকে এনে এই দেশের সূর্য সন্তান উলামায়ে ইকরামদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। 2000-এর অধিক আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, জেলে বন্দী করা হয়েছে। কাদের কথায়? বুদ্ধিজীবীদের কথা। ইংরেজরা যখন দেখলো জিহাদ বন্ধ হয় না, তখন তারা বুদ্ধিজীবীদেরকে আনলেন। বুদ্ধিজীবীরা এসে ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে, ইউরোপ থেকে বুদ্ধিজীবীরা আসলেন। ডক্টর উইলিয়াম মুরের নেতৃত্বে ইংরেজ বুদ্ধিজীবীরা যখন দেশে আসলো, তারা সারা দেশে ঘুরলেন। ঘুরে একটা জিনিস বের করেছে, ওই মুসলমানরা যে জেহাদি স্পিরিট পায়,
মুসলমানরা জিহাদ শিখে কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে? জিহাদের হুকুম আছে কোথায়? কোরআনে। মুসলমানরা কোরআন তেলাওয়াত করে, কোরআন থেকে জিহাদের স্পিরিট পায়, চেতনা পায়। কোরআন পড়ায় মাদ্রাসায়, কোরআন যারা পড়ায় তারা হলো আলেম। কোরআন পড়ানো হয় মাদ্রাসায়, আর যারা পড়ায় তারা হলো আলেম। তাহলে এই ভারতবর্ষে ইংরেজদের ক্ষমতাকে পাকাভুক্ত করে রাখতে হলে তিনটা কাজ করতে হবে। এক নম্বর হলো কোরআনকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিতে হবে। কোরআন যারা পড়ায় আলেমদেরকে নিচ্ছিন্ন করে দিতে হবে। যেখানে পড়ায় সেই মাদ্রাসাগুলোকে নিচ্ছিন্ন করে দিতে হবে। কাজ কয়টা? তিনটা। এই জন্য দেখবেন 1866 সাল থেকে 1857 সাল থেকে 1866 সাল পর্যন্ত 9 বছরে এই দেশের কয়েক লক্ষ আলেমদেরকে হত্যা করা হয়েছে। 3 লক্ষ কোরআনের কপি একত্রিত করে দিল্লি শাহী মসজিদের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়েছে। 2000-এর অধিক মাদ্রাসা বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরও তারা দেখলেন এই আন্দোলন, এই যুদ্ধ, ইংরেজ বিরোধী যুদ্ধ থামে না। তখন তারা করলেন কি? ডিভাইড এন্ড রোল, বিভক্ত করো, শাসন করো। মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য 3টা গ্রুপকে তারা প্রতিষ্ঠিত করলেন। একটা গ্রুপের নাম হলো আহলে হাদিস। এই আহলে হাদিসদের ইমাম মোহাম্মদ হোসেন বাটালভি কিতাব লিখেছেন আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এই কিতাবের মধ্যে লিখেছেন যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। দ্বিতীয় নম্বর আহমদ রেজা খান বেরলভি, যিনি কিতাব লিখেছেন এলামুল এলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। এই কিতাবের মধ্যে লিখেছেন যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। আরেকটা গ্রুপ তৈরি করেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানি সে যখন নবী দাবি করলো, সে ঘোষণা দিয়ে দিল, छोड़ दो आई दोस्तों जिहाद का ख्याल, इस्लाम में हराम है जंगो किताब। এই 3 গ্রুপের সূত্র কোথায় জানেন? ইংরেজ বেনিয়া গোষ্ঠী তাদেরকে সৃষ্টি করেছেন মুসলমানদের মধ্যে বিভক্তি করার জন্য। আজকে আমরাও সেই বিভক্তির মধ্যে এখনো লিপ্ত আছি। ইসলামের শত্রু, জিহাদের শত্রু, কোরআনের শত্রু, মুসলমানদের শত্রু যারা, তারা আজকে মুসলমানদেরকে ছড়ে গুড়িয়ে মুসলমানদেরকে বিভক্ত করছে। আমার তো আশ্চর্য লাগে, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা ময়মনসিংহের মতো এইরকম আলেম অধ্যুষিত, এইরকম বুজুর্গ উলামায়ে ইকরামের এই দেশে, দিনদার মুত্তাকিওয়ালাদের দেশে কিভাবে কাদিয়ানিরা আস্তানা কায়েম করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। রাসূল শেষ নবী, এতে যদি কেউ সন্দেহ করে, মান শাক্কা ফি কবরিহি ফাহুয়া কাফির, যে এতে সন্দেহ করবে সেও কাফের। গোলাম আহমদ কাদিয়ানিকে ইংরেজরা, সে ইংরেজের চাকরি করত, বাড়ি হলো পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে। সে প্রথমে নিজেকে একজন বড় দার্শনিক গবেষক হিসেবে প্রকাশ করেছে। তার যখন কিছু ভক্ত আশিকিন হয়ে গেছে, তখন সে বলে আমি ইমাম মাহদী, নাউজুবিল্লাহ। কিছুদিন পরে গিয়ে বলে আমি আল্লাহর পুত্র। এরপরে কয় আমি আল্লাহর স্ত্রী, আমি হাওয়া, আমি শ্রীকৃষ্ণ, নাউজুবিল্লাহ। এমন কোন দাবি নাই সে দুনিয়াতে করেনি। সর্বশেষ করছে কি? আমি শেষ নবী, নাউজুবিল্লাহ। একবার কয় আমি জিল্লি নবী, একবার কয় আমি বুরুজি নবী, এরপরে শেষবারের মতো বলে আমি শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের খাতম, মোহর আমার উপর পড়ছে, এজন্য আমি শেষ নবী, নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানির চরিত্র কিরকম ছিল? খুব লম্পট টাইপের মানুষ ছিল। ছিলেন তো লম্পট, বুঝুন তো, চরিত্রহীন। কিতাবের মধ্যে লেখা আছে, গোলাম আহমদ কাদিয়ানি যখন নবুয়তের দাবি করছে, তার আপন চাচাতো বোন ছিল একটা মোহাম্মদী বেগম। মোহাম্মদী বেগম যখন বালেগ হয়েছে, বিবাহর উপযুক্ত হয়েছে, গোলাম আহমদ কাদিয়ানির নজর পড়ছে। নজর পড়ার কারণে মোহাম্মদী বেগমের বাপের কাছে প্রস্তাব দিল যে তোমার মেয়েকে আমার বিয়ে দাও। মোহাম্মদী বেগম বাবা বলে তোমার সাথে মতো তুমি তো একজন বন্ড, তোমারে কিভাবে আমি মেয়ে বিয়ে দিব? তো আমার দিলি দাও, না দিলে
আল্লাহ আসমানে আমার সাথে মোহাম্মদী বেগমের বিয়ে পড়াই দিছে। মোহাম্মদী বেগমের বাবা রাগ করে মোহাম্মদী বেগমকে মির্জা সুলতান মাহমুদ বেগের সাথে বিবাহ দিয়ে দিছে। যখন বিয়ে দিয়ে দিছে, তার উম্মতরা কয়, নবী সাহেব আপনি তো বলছিলেন আপনার বিবাহ হয়েছে আসমানে, মোহাম্মদী বেগম তো আরেকজনের সাথে চলে গেছে, একটু অপেক্ষা করো। 2.5 বছরের মাথায় মোহাম্মদী বেগমের স্বামী মারা যাবে, এরপরে আল্লাহ আগ্দ করেছে এই আগ্দে আমার কাছে আসবে। কিন্তু ইতিহাসে লেখে মোহাম্মদী বেগমের স্বামী গোলাম মাহমুদ কাদিয়ানী মারা যাওয়ার আরো 5 বছর পর্যন্ত জীবিত ছিল। তাহলে মোহাম্মদী বেগমের সাথে তার যে আগ্দের কাহিনী, এটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মানে ভবিষ্যৎবাণী করছে আর কি। সে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হলো 300, আমার মুজিজা হলো 1,500। নাউজুবিল্লাহ। কোন কোন জায়গায় লেখছে 1,000, কোন জায়গায় লেখছে 3 লক্ষ। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা নবী বানানোর জন্য পাই নাই। তার সিরাতের কিতাবের মধ্যে আছে সে বেশি পেশাব করত, বহুমূত্র রোগে আক্রান্ত ছিল, বেশি পেশাব করতে। এই জন্য এখনকার সময় তো টিস্যু ব্যবহার করে, তখন কি টিস্যু ছিল? তখন বেশি পেশাব করতো, এই জন্য ডিলে ব্যবহার করতো। আবার সে গুড় খাওয়ার, মিঠাই খাওয়ার আসক্ত ছিল। এক পকেটে মিঠাই রাখতো, আরেক পকেটে গুড় রাখতো। মাঝে মাঝে মিঠাই মনে করে এই ডিলা খেয়ে ফেলত। আল্লাহ নবুয়ত দেওয়ার জন্য তার মধ্যে একজন বন্ডকে পাই নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাকে জিজ্ঞেস করলো, তুমি যে বলো তুমি নবী, দলিল কি? একবার বলো যে আমি ইমাম মাহদী, আবার কয় যে আমি ঈসা মসিহ। তুমি ঈসা মসিহ দলিল কি? কয় আমার নাম কোরআন শরীফে আছে। তুমি নবী, এটার দলিল কি? কয় আমার নাম কোরআন শরীফে আছে। কোথায় আছে? কয় মিন বাদ ইসমুহু আহমদ। এই যে আহমদ আমার নাম গোলাম আহমদ। আমি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আমি গোলাম বাদ দিয়ে দিছি, এখন আমি ডাইরেক্ট আহমদ। এটা যখন ঘোষণা করছে, তখনকার সময়ে একজন বড় দার্শনিক আলেম ছিলেন হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তুমি এখন যদি গোলাম বাদ দিয়ে তুমি আহমদ হইতে পারো, তো আমার বাবা আমার নাম রাখছে আতাউল্লাহ, আমার বাপ যে নাম রাখছে, এখান থেকে আমি আতা বাদ দিলাম, এখন আমি ডাইরেক্ট আল্লাহ। তুমি যেই দেশের নবী, আমি এই দেশের আল্লাহ। এখন আমি আল্লাহ হয়ে ঘোষণা করছি, তোমার মতো এরকম হারামজাদারে আমি নবুয়ত দিইনি। নবী হইতে পারবে? সে বলে যে আমার তো আসমানে বিয়ে হয়ে গেছে। হযরত মাওলানা সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকার ভাবে কবিতা লিখেছেন, একটা শুনাই। নকাহে আসমানি হো মগর বিবি নহাতাই, নকাহে আসমানি হো মগর বিবি নহাতাই, रहेगी हसरत दीदा रहता रोजे जजा बाकी। আর বিয়ে হয়েছে আসমানে, কিন্তু বউ কোথায় আসে নাই? স্বামীর হাতে আসে নাই। সে জীবনে যা কিছু বলছে সবগুলো গলত, মিথ্যা। একজন মিথ্যা ভণ্ড নবী, তার অনুসারী হয় আমাদের দেশে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে সুন্দর আখলাক দিয়ে, সুন্দর গঠন দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর চোখ একটা কানা। কি কথা কয়? চোখ কানা। তো আল্লাহ নবুয়ত দেওয়ার জন্য কানারে পাইছে নাকি? এই জন্য আমার তো আশ্চর্য লাগে, বাংলাদেশের অনেক বড় বড় সরকারি কর্মকর্তা কাদিয়ানী, উচ্চশিক্ষিত সন্তানরা কাদিয়ানী, দেশের বিচারপতি কাদিয়ানী, দেশের বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে কাদিয়ানী। এবং আমাদের আশ্চর্য লাগে, সরকারে বিয়ে দেওয়ার পর আমাদের অনেক মুসলমান যারা নিজেদেরকে ইমানদার মনে করে, এরপরও তারা গিয়ে বলে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দরকার কি?
বাংলাদেশে অনেক ফেরকা আছে, এর মধ্যে একটা ফেরকা হলো কাদিয়ানী। নাউজুবিল্লাহ কর। এই জন্য মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনাদের খেদমতে আমার কয়েকটি আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করলে ঈমান থাকবে না। রাসূল বলেন, আমার পরে যদি কেউ দুনিয়াতে নবী হতো, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ দুনিয়াতে নবী হতো তাহলে ওমরে হতো নবী। হযরত ওমরের মতো এইরকম জলিলুল কদর সাহাবী সম্পর্কে রাসূল যেই ভবিষ্যৎবাণী করে গেছেন, সেখানে গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার কোন সুযোগ আছে? আমি আপনাদেরকে হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দুটি কথা শুনিয়ে যেতে চাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা খতমে নবুয়তের কাজ করবে, আল্লাহ নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তাদের জন্য অবধারিত। হুজুর বলেন, উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম ख्याल करें। हजरत मौलाना अनवर शाह कश्मीरी रहमतुल्लाह अलैह फरमाते हैं, हदीस की खिदमत भी अल्लाह की दीन है, कुरान की खिदमत भी बहुत अहम खिदमत है, तफसीर की खिदमत भी बहुत बड़ी सआदत है, फ़िक़्ह की खिदमत भी बहुत बड़ी नेमत है, तबलीग करना भी बहुत अच्छा काम है, लेकिन तहफ़्फ़ुज़ ख़त्म नबूवत सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात का तहफ़्फ़ुज़ है। बाकी चीजें अक़वाल, अमाल, अफ़आल और सीरत का तहफ़्फ़ुज़ है, लेकिन ज़ात अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम का तहफ़्फ़ुज़ उन सबसे औला और अफजल है। शेष कथा उन्हीं बोलें, जिस शख्स ने अक़ीदा ख़त्म नबूवत के तहफ़्फ़ुज़ के लिए 1 घंटा भी काम कर लिया, उसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की शफाअत जरूर नसीब होगी। सुभानअल्लाह के जन्नत। মুমিন মুসলমানদের ঈমানের হেফাজতের জন্য আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সিংহাসনকে দুনিয়াতে উজ্জ্বল রাখার জন্য যারা নবুয়তের মিথ্যা দাবি করবে, তাদের বিরুদ্ধে যারা মোকাবেলা করবে, আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, তারা অবশ্যই অবশ্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার উনি বলেন, जो कोई इस फितना की सरकूबी के लिए अपने आप को वक्फ कर देगा, उसकी जन्नत का जामिन मैं हूं। अनवर शाह कश्मीरी बोलें, दुनियाते क्यों যদি জান্নাতে যেতে চাও, তাহলে খতমে নবুয়ত আকীদা বিশ্বাসের উপর অটল অবিচল থাকো, কাজ করো। কেউ যদি খতমে নবুয়ত আকীদা বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্য কাদিয়ানী ফিতনা, বাহাই ফিতনার মোকাবেলায় নিজের জীবনকে উৎসর্গ করে, আমি ঘোষণা দিচ্ছি তার জান্নাতের জিম্মাদার আমি আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি চলতা ফিরতা কুতুবখানা, যিনি দারুল উলুম দেওবন্দ নয়, এই উপমহাদেশে এর চাইতে বড় একজন দার্শনিক মুহাদ্দিস আর দুনিয়াতে হবে না। আনোয়ার শাহ কাশ্মীরির ঘোষণা হলো, যারা খতমে নবুয়তের জন্য জীবনকে অক্ষ করবে, তাদের জান্নাতের জিম্মাদার আমি আনোয়ার শাহ কাশ্মীরি। আরেকটা ঘটনা বলি, হযরত মাওলানা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি ওই রাত্রে স্বপ্ন দেখেছেন আনোয়ার শাহ কাশ্মীরি, আতাউল্লাহ শাহ বুখারীকে এখনো দাফন করা হয়নি। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ স্বপ্ন দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক বিরাট জামাত নিয়ে লাহোর এসেছেন, তশরিফ এনেছেন। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ তখন তন্দ্রা অবস্থায় ছিল, তাহাজ্জুদের সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে তিনি বিচলিত হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে খতমা নবুয়তের মুজাহিদ মারা গেছে, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইস্তেকবাল করার জন্য আমি এসেছি। খতমা নবুয়তের কাজ কত মুবারক কাজ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের এলাকায় যে খতমা কাদিয়ানীদের আস্তানা আছে, আপনাদের আশেপাশে যত কাদিয়ানীদেরকে পাবেন তাদেরকে খোঁজ খবর নিয়ে তাদেরকে সহিহ পথে আসার জন্য দাওয়াত দিবেন। যদি আমরা এই জিম্মাদারি আদায় না করি, আমাদের জিম্মাদারি আদায় না করার কারণে কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আমাদেরকে বেইজ্জত দেওয়া হবে। উলামায়ে কেরাম যেন এই জিম্মাদারি যথাযথভাবে আদায় করে, তার জন্য আমাদের দেশের শীর্ষ মুরব্বীরা সেই ব্রিটিশ আমল থেকে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করছেন। বর্তমান সময়ে আগামী পরশুদিন শনিবার 15 তারিখ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য একটা মহাসমাবেশ ডাক দেওয়া হয়েছে। আপনারা যারা পারেন আপনারা সবাই যাবেন। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চাকমা আছে, বিভিন্ন উপজাতি আছে, এদের বিরুদ্ধে তো আপনাদের আন্দোলন নাই, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন কেন? আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা পানির বোতল, তো বোতল না, এখানে লেখা আছে দেখি স্পা, এই স্পা লেবেল লাগাইছে পানির, ঠিক না? এখানে খাঁটি পানি, খালেস পিওর পানির বোতলের লেবেল লাগিয়ে কেউ যদি এখানে মদ বিক্রি করে, এটা বৈধ না অবৈধ? এটা দণ্ডনীয় অপরাধ নয়? অপরাধ কিনা? বাংলাদেশের আইনেও অপরাধ কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কেউ নিজেদেরকে মুসলমান বলে না, বলে? কিন্তু কাদিয়ানীরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে, আহমদিয়া মুসলিম পরিচয় দেয়, কিন্তু তারা প্রকৃতপক্ষে হলো কাফের, মুসলমান নয়। কিন্তু নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে কিনা? মদের বোতলের উপরে খাঁটি পানির, পিওর পানির লেবেল লাগিয়ে বিক্রি করলে যেমন দণ্ডনীয় অপরাধ, মুসলমান না হওয়ার পরে ইসলামের নাম দিয়ে, মুসলমান নাম দিয়ে নিজেদের পরিচয় দেওয়া দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের কারণে মানুষ যেন ধোঁকায় না পড়ে, প্রতারণায় না পড়ে, মানুষ যখন নিজেদের ঈমান আকীদা হরণ না করে, এই জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম কাফের ঘোষণা দেওয়া রাষ্ট্রের জন্য জরুরি, ঠিক কিনা? আমাদের সে দাবি হলো কাদিয়ানীদের খপ্পর থেকে মুসলমানদের ঈমানকে হেফাজত করা, রাষ্ট্র যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।